নমস্কার বন্ধুরা, সুপ্রভাত। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আমি সোমা, আর আমার ছোট্ট একটি চ্যানেল শখের পরিবারের নতুন একটি ভিডিওতে তোমাদের সকল বন্ধুকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ব্লগটি আমি শুরু করছি। আজকের বারটি হলো সোমবার, আর ঘড়িতে এখন সময় সকাল 9টা। এইমাত্র ছেলেকে রেডি করিয়ে স্কুলে পাঠিয়ে দিলাম। সকাল থেকে এই 9টা অবধি যে আমার কি তাড়াহুড়োর মধ্যে যাই সে একমাত্র আমিই জানি। যবে দিয়ে ছেলে স্কুলে যাওয়া শুরু করেছে, মানে এই এক সপ্তাহ ধরে আর কি। সকালে তো ঘুম থেকে উঠতে না আজকে একটু দেরি হয়ে গেছে। আজকে ঘুম থেকে উঠেছি 7টার সময়। আর একটু আগে ঘুম থেকে উঠলে ভালো হয়, যেদিন ছেলের স্কুল থাকে। তার মধ্যে আজকে আবার নীল ষষ্ঠী, মানে নীলের উপোস। আমি কিন্তু উপোস করেছি। তো সব মিলিয়ে আজকের দিনটা অনেকটাই ব্যস্ততার মধ্যে দিয়ে কাটবে। তো যাই হোক, সকালবেলা বাসি কাজকর্ম সেরে স্নান দান আমার হয়ে গেছে। স্নান করে ছেলেকে গুছিয়ে রেডি করে স্কুলে পাঠিয়ে দিলাম, তোমাদেরকে তো বললামই। আর স্নানের আগে আমি এই জামা কাপড়গুলো কেচে দিয়েছিলাম। সেগুলো না স্নান করে উঠে মেলতে পারিনি, তার কারণ একটা তাড়াহুড়ো ছিল ছেলেকে স্কুল পাঠানোর। তো ওকে শান্তিমতো স্কুলে পাঠিয়ে এখন আমি এই কাজগুলো করব। এখন সমস্ত জামা কাপড়গুলো এক এক করে মেলে দিচ্ছি। আজকে না অনেক জামা কাপড় হয়েছে। এই কয়েকদিন ধরে আমার এত জামা কাপড় বেরাচ্ছে না যে কি বলবো। মানে রোজ দিন এই বড় বালতিটা দেখতে পাচ্ছ, এই এক বালতি করে জামা কাপড় আমার কাচতেই হচ্ছে। আর ভালো লাগে না রোজ দিন এই জামা কাপড় কাচতে। তো নিচে তো কয়েকটা জামা কাপড় মেলে দিয়ে আমি চলে এসেছি ওপরে বারান্দায়। আর আজকে নতুন জামা কাপড়গুলো কেচে দিয়েছি। নতুন জামা কাপড় বলতে সামনেই তো পয়লা বৈশাখ। তো পয়লা বৈশাখ উপলক্ষে কিছু জামা কাপড় কেনাকাটা হয়েছে। তো বেশিরভাগ ছেলেরই কেনাকাটা হয়েছে। বেশিরভাগ বলতে কি, ওকে আসলে ওর মা বাড়ির থেকে এক সেট দিয়েছে, ওর বড় মা বড় পাপা এক সেট দিয়েছে, আর ওর পাপা এক সেট দিয়েছে, মানে 3 সেট জামা ওরই হয়েছে। তো সেই নতুন জামাগুলোই আমি আজকে কেচে দিয়েছি। কারণ নতুন জামা কাপড় একবার না কেচে বাচ্চাদের একদমই পরানো উচিত না। বাচ্চা কেন, বড়দেরও নতুন জামা কাপড় কেচে ধুয়ে তারপরেই পরা উচিত আমার মনে হয়। যে দুটো নাইটি দেখতে পাচ্ছ, একটা নীল আর একটা গোলাপি, ওই নাইটি দুটোও আমি পয়লা বৈশাখে নিয়েছি। সেই নাইটি দুটো আজকে ভালো করে ধুয়ে দিলাম। আর তারপরে ছেলের যেই ওই পাশে দেখতে পাচ্ছ জামা কাপড়গুলো মেলছি, ওগুলোও নতুন। ওগুলো আজকে সমস্তটা ভালো করে ধুয়ে এখন দেখো মেলে দিচ্ছি। আর বাইরে আজকে প্রচণ্ড পরিমাণে হাওয়া দিচ্ছিল সকাল থেকে, পুরো ঝড়ের মতো। জামা কাপড় মেলছি একদিক থেকে, আর একদিক থেকে যেন উড়ে উড়ে চলে যাচ্ছে। তো সেই কারণে ভালো করে ক্লিপ দিয়ে মেলে দিয়েছি। তারপরে কিন্তু আমি চলে এসেছিলাম পুজোর ঘরে এসেছি অনেকক্ষণই। এসে সমস্ত কিছু গুছিয়ে এখন আমি শিবের মাথায় জল ঢালবো। আর শিবের মাথায় জল ঢালার আগে আমি শিব ঠাকুরকে ভালো করে অভিষেক করে নিচ্ছি। আমি তো সেইভাবে পুজোর নিয়মকানুন জানি না, তো যেটুকু জানি নিজের মতো করে করার চেষ্টা করি। আর আমি মনে করি ঠাকুরকে মন থেকে ডাকলে, ঠাকুরকে তুমি যেভাবেই দাও না কেন, সেটা দিয়েই ঠাকুর কিন্তু তুষ্ট হয়। তো যাই হোক, তোমরা কিন্তু আমার ভুল ত্রুটি মার্জনা করো, তোমরা যারা এর থেকেও ভালো পুজোর নিয়মকানুন জানো আর কি। তো আমি আমার মতো করে আমার শিব ঠাকুরকে অভিষেক করিয়ে নিচ্ছিলাম। ওখানে আমি ঘি, মধু, ভস্য সমস্ত কিছু একে একে দিয়ে আমি ভালো করে অভিষেক করে নিচ্ছি। এখন কিন্তু আমি দিয়ে দিচ্ছিলাম মধু। সবার প্রথমে দিয়েছিলাম ভস্য, তারপরে ঘি, এখন মধু দিয়ে। বন্ধুরা, আজকের ব্লগটা না অনেকটাই ছোট হয়ে গেছে। ওই 10 মিনিটের একটা ব্লগ তোমাদেরকে আমি শেয়ার করছি। তোমাদের সাথে না আমার একদিনও ব্লগ মানে মিস করতে মন চায় না, কারণ তোমরা না এত সুন্দর সুন্দর কমেন্ট করো আমাকে। তোমাদের মধ্যে কয়েকজন আছো তারা, তো আমার তোমাদের ওই কমেন্টগুলো পড়তে খুব ভালো লাগে। লাস্ট ভিডিওতে পূজা লাইক তুমি কমেন্ট করেছো, আমারও বিছানা এলোমেলো থাকলে একদমই ভালো লাগে না, ওটাই ঘর গোছানোর মেইন পার্ট। তো আজকের ভিডিও খুব ভালো লাগলো, খুব ভালো থেকো, এরকমই কিছু একটা তুমি কমেন্ট করেছো। তো তোমাকে জানাই অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা কমেন্ট করার জন্য, আর আমার পাশে থাকার জন্য। আর তুমি কিন্তু একদমই ঠিক বলেছো, বিছানা গোছানো হচ্ছে ঘর গোছানোর মেন পার্ট।
বিছানাটা গোছানো থাকলে একদম মনে হয় যেন ঘরটাই পুরো গোছানো। কমেন্টের রিপ্লাই করতে করতে বেশ অনেকটাই কিন্তু আমি এগিয়ে গেছি। এখানে দেখো আমি শিবের মাথায় জল ঢালার জন্য দুধে সমস্ত কিছু মিশিয়ে দুধটা কিন্তু রেডি করিয়ে নিলাম। ওর মধ্যে দিয়েছিলাম দুধ, ঘি, মধু, গঙ্গার জল, সিদ্ধি আর যা যা দেয় আর কি, সমস্ত কিছু দিয়ে আমি দুধটা রেডি করিয়ে নিয়েছি। তারপরে কিন্তু আমি সবার প্রথমে আমাদের ঘরের যেই শিবলিঙ্গটা আছে সেই শিবলিঙ্গের মাথায় কিন্তু আমি জল ঢেলে নিলাম। তারপরে কিন্তু নীল ষষ্ঠী সবথেকে মেন উপাদান হচ্ছে আম, মানে কাঁচা আম আর খেজুর, ছড়া শুদ্ধ খেজুর আর বোটা শুদ্ধ কাঁচা আম। তো সমস্ত কিছু দিয়ে আমি কিন্তু শিবের মাথায় সাধ্যমতো আয়োজন করে জল ঢেলে নিয়েছি। এই যে দেখো, আর আকন্দ ফুলগুলো দেখছো যেগুলো শিবের মাথায় দিয়েছি একটা করে, সেগুলো কিন্তু আমাদের গাছের আকন্দ ফুল। আমার না খুব ইচ্ছা ছিল গাছের আকন্দ ফুল দিয়ে একটা মালা গেঁথে শিব ঠাকুরকে পরাবার, কিন্তু আমাদের গাছে অতটাও আকন্দ ফুল এখনও ফোটেনি মালা গাঁথবার মতো। তো সেই কারণে এই বছরটা মালা গেঁথে দিতে পারলাম না, কিন্তু পরের বছর যদি অনেক আকন্দ ফুল ফোটে গাছে তাহলে কিন্তু ঠাকুরকে অবশ্যই মালা গেঁথে দেওয়ার চেষ্টা করব। তো এদিকে দেখো আমি সমস্ত কিছু করে নিয়েছি, এদিকে শিবের মাথায়ও জল ঢেলে নিয়েছি। এখন আমি আরতিটা করে নিচ্ছি। পুজো দেওয়ার সময় আমি কিন্তু এই লাল পাড়ের সাদা শাড়িটা পরে নিয়েছিলাম। আমার না পুজো আসলে এরকম লাল পাড়ের সাদা শাড়ি পরতে খুব ভালো লাগে। তো আজকে কিন্তু আমি সেই সুযোগটা একদমই ছাড়িনি, লাল পাড়ের সাদা শাড়ি পরে ঘরের পুজোটা সেরে নিয়েছি। এখন যাব মন্দিরে। মন্দিরে যাওয়ার সময় অন্য শাড়ি পরে যাব, তো মন্দিরে যাওয়ার আগে পায়ে একটু আলতা পরে নিচ্ছি। আমার আলতা পরতে না খুব ভালো লাগে, আলতা পরলে পাটা যেন একটা অন্যরকম সৌন্দর্য চলে আসে। তো আলতাটা পরা হয়ে গেছে, আর ওদিকে হাজব্যান্ড গেছে ছেলেকে স্কুল দিয়ে বাড়ি আনতে। তো স্কুল থেকে বাড়ি আসার পর ওকে স্নান দান করিয়ে দেব, আর ওকে ভাবছি ওর পাপার কাছেই রেখে যাব, কারণ ওই মন্দিরে নিয়ে গেলে না ও প্রচণ্ড পরিমাণে বদমাইশি করবে, তখন আমি ভালো করে জলটাও ঢালতে পারবো না। তো সেই কারণে ভাবছি ওকে পাপার কাছেই রেখে যাব। আর বাইরে এমনিতেও প্রচণ্ড রোদ্দুর, তো ওকে নিয়ে না যাওয়াই ভালো এই রৌদ্রের মধ্যে। তো এই তো তারপরে দেখো আমি উপরে চলে এসেছি ঠাকুর ঘরে এসে আমি কিন্তু বাটাটা গুছিয়ে নিচ্ছি, মানে যেই বাটাটা নিয়ে মন্দিরে যাব আর কি। প্রত্যেকটা ফল দুটো দুটো করে নিচ্ছি, তার কারণ আমি আর আমার শাশুড়ি মা দুজনেই যেহেতু জল ঢালবো, তাই সমস্ত কিছু কিন্তু দুটো দুটো করে নিতে হচ্ছে। তো 5 রকমের ফল দুটো দুটো করে নিয়েছি, আর এদিকে নিয়েছি দুটো আকন্দ ফুলের মালা, দুটো পইতে, আর কিন্তু নিয়েছি ফুল। তারপর দেখো সমস্ত ফলে কিন্তু আমি অশ্বগন্ধা চন্দন লাগিয়ে নিচ্ছি। তোমরা তো সকলেই জানো শিব ঠাকুরের অশ্বগন্ধা চন্দন খুব পছন্দের, আমি তো এটাই জানি আর কি। তো তারপরে ধূপকাঠি মোমবাতি নিয়ে নিলাম, আর মিষ্টিটা কিন্তু সাইডে নিয়েছিলাম, আর একটা প্যাকেটে করে বাতাসাও নিয়ে নিয়েছি। সমস্ত কিছু গুছিয়ে আমি নিজেও রেডি হয়ে নিয়েছি। রেডি বলতে গরমের মধ্যে আর কি রেডি হব, একটা শাড়ি পরে নিয়েছি আর চুলটা একটু ভালো করে আঁচড়ালাম, টিপ, সিঁদুর আর একটুখানি লিপস্টিক পরেছি, আর চোখে হালকা করে একটু কাজল লাগিয়েছি, ব্যাস। তারপরে দেখো আমি আর আমার শাশুড়ি মা দুজন মিলেই বেরিয়ে পড়েছি মন্দিরে যাওয়ার উদ্দেশ্যে। আর বাইরে প্রচণ্ড রোদ ছিল, খালি পায়ে যেহেতু যাচ্ছিলাম, তো পা না মনে হচ্ছে যেন জ্বলে যাচ্ছে, রাস্তায় একদমই পা দেওয়া যাচ্ছিল না। তো এই দেখো চলে এসেছি মন্দিরে, আমাদের বাড়ির থেকে ওই 5 মিনিট দূরেই এই মন্দিরটা। তো মন্দিরে এসে এখন আমরা জল ঢালবো, আর মন্দিরে এসে শুনছি ব্রাহ্মণ আসবে নাকি 2:30-এর সময়। তো আমরা তো আগে জানতাম না, তাহলে ওই 2:30-এর দিকেই আসতাম ব্রাহ্মণ আসার পর। তো ব্রাহ্মণ সকালে একবার এসে পুজো করে দিয়ে গেছিলেন, আবার 2:30-এর সময় এসেছিলেন। তো আমরা ব্রাহ্মণ আসার আগেই জল ঢেলে চলে এসেছি, কারণ অতটা টাইম ওয়েট করা আমাদের জন্য সম্ভব ছিল না, যেহেতু বাড়িতে ছেলেকে রেখে গেছিলাম।
তো তারপরে এখন হয়ে গেছে সন্ধ্যা, আর সন্ধ্যাবেলায় কিন্তু শিব ঠাকুরের সামনে আমরা নীলের বাতি ধরিয়ে দিয়েছি, আমি আর আমার শাশুড়িমা দুজনেই। তো সেটাই আর কি তোমাদেরকে দেখাচ্ছিলাম। আর রাত্রে আমাদের রান্না হয়েছিল লুচি আর ছোলার ডাল। জল ঢেলে এসে আমরা কিন্তু বাড়িতে ফল, সাবু মাখা এগুলো খেয়েছিলাম। এখন রাত্রেবেলা খাবো লুচি আর ছোলার ডাল। চলো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা আমি এই পর্যন্তই রাখছি। আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার চ্যানেলটির পাশে থেকে আমাকে একটু সাপোর্ট করো। টাটা, শুভরাত্রি।